আমরা সকলে কখনো না কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাঁতের ব্যথা অনুভব করেছি, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এখন এই দাঁতের ব্যথার কারণ কি? দাঁতের ব্যথার তীব্রতা এত বেশি হয় কেন? কি কি নিয়ম মেনে চললে দাঁতের ব্যথা থেকে বেঁচে থাকবেন, বা দাঁতের ব্যথা যদি শুরু হয় তাহলে কি করবেন বা কি করবেন না, এইসব নিয়ে আজকের এই বুলেটিন। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রিজওয়ানুল হক স্বাগত জানাচ্ছি ওরো হিলারের আরো একটি নতুন বুলেটিনে। দাঁতের ব্যথার যে কারণগুলো আমরা সচরাচর দেখতে পাই সেগুলো হলো দাঁত এবং তার আশেপাশের মাড়ির ইনফেকশন, দাঁতের ক্ষয়, দাঁত ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া, বিভিন্ন ট্রমা থেকে হয় যেটা আর কি, আক্কেল দাঁতের ইম্প্যাকশন বা ইম্প্যাক্টেড থার্ড মোলার ইত্যাদি। এখন আমরা মেইন যেই কারণে দাঁতের ব্যথার তীব্রতাটা এতটা অনুভব করি সেটা যদি ধরি, সেটা হচ্ছে দাঁতের ক্যাভিটি। দাঁতের ক্যাভিটি যদি অত্যন্ত ডিপ হয় এবং সেটা পাল্প চেম্বারে পৌঁছায়, তাহলে পাল্প চেম্বারে ইনফেকশন হলে সেই ইনফেকশন থেকে পাল্প চেম্বারে অবস্থিত নার্ভ ও রক্তবাহে ইনফেকশন হয়। এই রক্তবাহগুলো ইনফ্লামেশনের কারণে ফুলে যায়, ফুলে গিয়ে পাল্প চেম্বারে চাপ সৃষ্টি করে। ওই চাপ থেকে এত ব্যথা অনুভব হয়। এছাড়াও আমাদের দাঁতের যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোতে দুটো স্পেশাল ফাইবার থাকে। একটা হচ্ছে এ ডেল্টা ফাইবার, আর একটি হচ্ছে সি ফাইবার। এখন এই নার্ভ ফাইবারের কথা কেন উল্লেখ করছি? কারণ আমাদের শরীরের বাকি যে নার্ভগুলো আছে সেই সমস্ত নার্ভে দুটো সেন্সেশন বা দুটো অনুভূতি, যেমন হচ্ছে তাপ এবং ঠান্ডা লাগা, সেগুলোকে আমরা আলাদাভাবে বুঝতে পারি। কিন্তু এই এ ডেল্টা ফাইবার এবং সি ফাইবার এই দুটি অনুভূতিকে আলাদাভাবে বুঝতে পারে না, এবং এই দুটো অনুভূতিকে, তাপ বা ঠান্ডা, এই দুটো অনুভূতিকে ব্যথা হিসেবে মস্তিষ্কে সঞ্চালন করে। ফলে যদি ঠান্ডা লাগা হয় বা গরম, যে কোনো কিছুতেই যদি দাঁতের নার্ভ এক্সপোজ হয়, সেক্ষেত্রে সেটাকে ব্যথা হিসেবে মস্তিষ্ক প্রসেস করে। সেই কারণে ব্যথার পরিমাণ, এটাও একটা কারণ ব্যথার তীব্রতা এতটা বেশি হওয়ার পিছনে। অনেক সময় এই দাঁতের ব্যথার তীব্রতা লেবার পেন, হাড় ভাঙা ব্যথা বা কিডনির ব্যথার মতো হয়। এখন কি কি করলে এই দাঁতের ব্যথা থেকে বেঁচে থাকা যায়? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে দাঁতের যত্ন নেওয়া, দাঁত এবং মাড়ির যত্ন নেওয়া। দাঁত এবং মাড়ির যত্ন নেবেন কিভাবে? ফার্স্ট হচ্ছে দিনে দুবার করে ব্রাশ করা। তার মধ্যে রাতের ব্রাশিংটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, রাতে ঘুমানোর আগে ব্রাশ করা। সাথে রেগুলার ফ্লস। ফ্লস মানে দুটো দাঁতের মাঝখানে যে নোংরাগুলো থাকে, আটকে থাকে, যে খাওয়ার আটকে থাকে, সেই খাবারগুলোকে রেগুলার ফ্লস করে বের করে দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার দাঁতের কোনো সমস্যা যদি না থাকে, কোনো ব্যথা যদি না থাকে, আমরা সব থেকে বড় যে ভুল কাজটা করি সেটা হচ্ছে ডাক্তারের কাছে যাই দাঁতের ব্যথা হলে, তখন আর কিছু করার থাকে না। তো আপনার দাঁতের যদি কোনো সমস্যা নাও থাকে, তবুও অন্তত এটা অভ্যেস করে নিন 6 মাসে একবার করে দাঁতের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা, যে দাঁতে কোনো সমস্যা শুরু হচ্ছে কি না। এবং রেগুলার ওরাল প্রোফাইল্যাক্সিস বা স্কেলিং করা, বছরে মিনিমাম বছরে একবার করে স্কেলিং করা। এই সমস্ত নিয়মগুলো যদি রেগুলার মেনে চলতে পারেন, হোপফুলি, মানে দুটো জিনিস ছাড়া, একটা ট্রমার কারণে যদি দাঁতে ভেঙে যাওয়া, এটার যদি না হয়, বা আপনার থার্ড মোলার বা আক্কেল দাঁত যদি ইম্প্যাক্টেড না হয়, এই দুটো জিনিস ছাড়া আপনি আর কোনো রকমভাবে দাঁতের ব্যথা অনুভব করবেন না এই নিয়ম কানুনগুলো মেনে চললে। নেক্সট পার্ট হচ্ছে, যদি আপনার দাঁতের ব্যথা শুরু হয় তাহলে কি করবেন এবং কি করবেন না। কি করবেন এর থেকে সব থেকে বেশি জানা দরকার কি করবেন না, যেটা হামেশাই ভুল হয়। দাঁতের ব্যথা শুরু হলে আমরা বাড়িতে জেনারেলি যেটা করি সেটা হচ্ছে গরম জলে কুলকুচি।
বারবার করে বলে রাখি, ডাক্তারের পরামর্শ ছাড়া গরম জলে কুলকুচি বা সেঁক দেবেন না। আবারও বলছি, ডাক্তারের পরামর্শ ছাড়া গরম জলে কুলকুচি বা সেঁক দেবেন না। কারণ আপনার এই ব্যথা যদি ইনফেকশন থেকে তৈরি হওয়া অ্যাবসেসের কারণে হয়, তাহলে গরম সেঁক বা গরম জলে কুলকুচি করলে সেই অ্যাবসেসটা আরো চারিদিকে ছড়িয়ে পড়ে আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অতএব ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো গরম সেঁক নয়। যেটা করতে পারেন সেটা হচ্ছে জলকে একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেই জলে একটু লবণ মিশিয়ে ভালো করে কুলকুচি করতে পারেন। তারপরে ব্যথার ওষুধ খেতে পারেন, অ্যানালজেসিক। ডাক্তার দেখিয়ে তারপরে অ্যান্টিবায়োটিক খাবেন। হুটহাট করে ডোজ কমপ্লিট না করে অ্যান্টিবায়োটিক খাবেন না। ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন এবং ডাক্তারের পরামর্শ মতো রুট ক্যানাল ট্রিটমেন্ট, বা যদি সেটার মতন জায়গায় না থাকে তাহলে দাঁত তুলে ফেলা যে ট্রিটমেন্ট হোক, সেই ট্রিটমেন্টটা ডাক্তারের পরামর্শ মতন করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের বুলেটিনে। ততদিন সুস্থ থাকুন, সুস্থ রাখুন।